লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন অভিনেতা দেব। দেব যখন ঘাটাল পৌঁছন নির্বাচনের ফলাফলের পর, তখন দেবকে ঘিরে উল্লাস চোখে পড়ার মতো। সামাজিক মাধ্যম এবং সংবাদ মাধ্যমে জেতার পর প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা। কি বললেন তিনি, চলুন আপনাদেরকে জানানো যাক। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে ধন্যবাদ জ্ঞাপন করেছেন অভিনেতা দেব। লিখেছেন, আমি বলেছিলাম ভালোবাসা দিয়েও জেতা যায়। ধন্যবাদ জানাই ঘাটাল লোকসভার মানুষকে ভালোবাসাকে সমর্থন করার জন্য। আমাদের দলের সব নেতা কর্মীদের ধন্যবাদ। এই জয় আপনাদের জয়। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ। বন্ধুরা, জেতার পর ঘাটালে পৌঁছেছিলেন অভিনেতা। দেবকে কাছে পেয়ে সেখানকার জনগণের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সবুজ আবির দিয়ে রাঙিয়ে দেওয়া হয় দেবকে। সেখানকার নেতা নেত্রীরা সকলেই আসেন দেবের কাছে। সকলের উল্লাস দেখে অভিনেতাও হয় দারুণ আনন্দিত। অভিনেতা বারবারই বলেছেন, এই জিত শুধু তার একার নয়, তার দলের জিত। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেতা জানিয়েছেন, হিরণবাবু গত 3 মাস ধরে আমার বিরুদ্ধে অসংখ্য মিথ্যে কুকথা বলে গেলেন। কি লাভ হলো ওর? আমি তাকে কোনো পাল্টা মন্তব্য করিনি। আমি বরাবরই মানুষের ভালোবাসায় বিশ্বাসী। মানুষের উপর আমার বিশ্বাস রয়েছে। আমি হিরণকে দেখিয়ে দিলাম, কোনো কুকথা বা মিথ্যে কথা না বলেও জেতা যায়। গতবারের ভোটে আমি 3টি বিধানসভায় পিছিয়েছিলাম, এবার সবটি বিধানসভা থেকে লিড পেয়েছি। এর জন্যে আমার দলের সমস্ত নেতা কর্মীদের ধন্যবাদ জানাই। এবারও জানান, আমি বলেছিলাম আমি যত ভোট পেয়ে জিতবো ততগুলো গাছ লাগাবো। বর্ষার আগেই আমি গাছ লাগানোর উদ্যোগ নেব। ভোটের প্রচারে বেরিয়ে বেশ কয়েকটি সমস্যা আমার নজরে পড়েছে, সেগুলি সব আমি লিখে রেখেছি। আর অবশ্যই ঘাটাল মাস্টার প্ল্যান আমার কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এদিন অভিনেতা দেব ঘাটালের বিশালাক্ষী মন্দিরও গিয়েছিলেন। সেখানে পুজো দিয়েছেন অভিনেতা। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চটজলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।